সর্বাত্মক প্রণাম অথবা সর্বাত্মক নমস্কার। তাহা কি এবং কাকে করা যায়, পূর্বের ভিডিওতে আমরা তা জেনেছি। সর্বাত্মক প্রণাম একমাত্র ঈশ্বরে পাওয়ার জন্য। সেই ঈশ্বর যিনি সর্বস্বরূপ, সর্বভূতে বিরাজমান, সর্বাবস্থায় অবস্থিত, সেই ঈশ্বর একমাত্র সর্বাত্মক প্রণাম পাওয়ার অথবা সর্বাত্মক নমস্কার পাওয়ার যোগ্য। সর্বাত্মক নমস্কার করে অর্জুন তার পূর্বকালের বন্ধু বলে, সখা বলে অথবা হে কৃষ্ণ বলে যে সম্বোধন করেছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। গীতার 11 অধ্যায়ের 41 নম্বর শ্লোক, ওম সকেতে মত্ত্বা প্রসবং যদুক্তং হে কৃষ্ণ হে আদব হে সখেথি অজানত মহিমানং তবেদং ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। অর্জুন বলছেন, পূর্বে আমি তোমার মহিমা সম্পর্কে অজানা থেকে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত এবং প্রণয়বশত তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। অর্জুন বলছেন তিনি বাল্যকালে শ্রীকৃষ্ণের সাথে নানা দুষ্টমি, প্রমাদবশত, প্রণয়বশত যা কিছু হয় সেই সকল আচরণ করেছেন। তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, যেমন কি আমরা করে থাকি। আমরা আমাদের বন্ধুর সাথে, আমাদের প্রিয়জনদের সাথে আমরা অনেক ধরনের খারাপ ব্যবহার করে থাকি, অনেক ধরনের দুষ্টমি করে থাকি, অনেক ধরনের সম্বোধনে আবদ্ধ হয়ে থাকি। সেই সম্বন্ধ আবদ্ধে না থেকে অর্জুন ক্ষমা